আগের দিন স্ট্রেট লাইনের দীর্ঘ 2 এ চ্যাপ্টারটা দীর্ঘ দেখো 11 পর্যন্ত পড়িয়েছিলাম, এতে 12 দাগ থেকে শুরু করছি। 12 দাগে দেখো বলেছে দেখাও যে মূল বিন্দু 2,3 বিন্দু সংযোজক সরলরেখা 5x - 3y - 2 = 0 আর x + y - 10 = 0 সরলরেখা দুটি সমবিন্দু। তাহলে প্রথমে দুটো ছেদ বিন্দুটা বার করবো। ছেদ বিন্দুটা বার করে তো সমাধান করতে হবে। সমাধান আমরা জানি যে কোনো উপায়ে করতে পারবো, অপনয়নও করতে পারি বা বজ্র গুণন পরিবর্তন প্রতিস্থাপন যে কোনো পদ্ধতিতে তোমরা করতে পারো। দেখো আমি একটা তাহলে পড়া দেখিয়ে দিচ্ছি। 5x - 3y - 2 = 0 আছে, এটা +2 লিখছি এপাশে দিয়ে, আর আছে x + y = 10 -10 আছে সমানের পাশে নিয়ে যে 10 লিখে দিচ্ছি, একবারে লিখে দিচ্ছি, তোমরা এটা দুটো লাইনে লিখবে। এই 1 আর 2 সমাধান করব। লিখব 1 ও 2 এর ছেদ বিন্দু নির্ণয় করতে সমাধান করে পাই। এগুলো যে যা নিজের ভাষায় লিখবে, মানে এটা ছেদ বিন্দু নির্ণয় করার জন্য সমাধান করবো সেটাই লিখেছি। দেখো 2 থেকে কি পাচ্ছি? 2 থেকে পাচ্ছি দেখো x = 10 - y। একে x এর মান বসিয়ে দিচ্ছি, x এর মান বসিয়ে আগের দিনও দেখিয়েছি, আজকে আবার দেখিয়ে দিচ্ছি। 5 × x আছে, x এর জায়গায় 10 - y লিখছি, -3y = 2। 50 - 5y - 3y = 2। দেখো -8y এর পাশে নিয়ে গেলে দেখো -48 হবে। তাহলে y = -48/-8 কেটে গেল 6। আর x সমান কি জানি 10 - y, এটা থেকে 10 - 6 = 4। তাহলে ছেদ বিন্দু কত হচ্ছে? 4,6। তাহলে লিখে দেবে, লিখে দেবে অতএব সরল রেখা দ্বয়ের ছেদ বিন্দু এবার দেখো কি বলেছে। এবার বলেছে যে মূল বিন্দু 2, 3 বিন্দু সংযোজক সরলরেখা। মূল বিন্দু মানে 0,0 বিন্দু, মূল বিন্দু অর্থাৎ মূল বিন্দু মানে কি 0,0 বিন্দু ও 2,3 বিন্দু সংযোজক সরলরেখা। y - y1 / x - x1, এটা x1, এটা y1, এটা x2, এটা y2 সমান y1 - y2 / x1 - x2 সমান হচ্ছে 3 এর 2। তাহলে কি হচ্ছে 3x = 2y, 3x - 2y = 0। এটা বেরোলো এই দুটো বিন্দু সংযোজক সরলরেখা। দেখো এবার কি বলেছে, দুটো বিন্দু সংযোজক সরলরেখা, এই যে ছেদ বিন্দু এর সঙ্গে সমবিন্দু কিনা। সমবিন্দু কিনা দেখানোর জন্য কি করতে হবে? ছেদ বিন্দুটাকে এর উপর বসাবো, বসিয়ে দেখবো সমীকরণটা সিদ্ধ হচ্ছে নাকি। ওটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা 3 দাগ দেবো। 4,6 বিন্দু 3 নম্বর সরলরেখার বাম পক্ষে বসিয়ে পাই।
বাম পক্ষ মানে কি এইটা বসিয়ে দেখবো জিরো বেরোচ্ছে নাকি, যদি জিরো বেরোয় তাহলে হচ্ছে আমার সমীকরণটা সিদ্ধ হচ্ছে। তাহলে এই যে এটা আছে 3 × 4 - 2 × 6, দেখো 12 - 12 = 0। দেখো 0 পাচ্ছি, মানে এইটা x এর জায়গায় 4 আর y এর জায়গায় 6 বসিয়ে দেখো 0 পাচ্ছি। তাহলে অতএব 4, 6 বিন্দুটি 3 নম্বর সমীকরণকে সিদ্ধ করে। যদি 0 না বেরোতো তাহলে বলতাম যে সিদ্ধ করে না, তাহলে সিদ্ধ যেহেতু করে তাহলে সরলরেখা 1 প্রদত্ত সরলরেখা দ্বয়ের মানে তাহলে যে সরলরেখাটা বেরোলো তাহলে সেই সরলরেখাটা যে সরলরেখাগুলো দেওয়া আছে তাদের সঙ্গে সমবিন্দু, তাহলে লিখব 3 নম্বর সরলরেখা প্রদত্ত সরলরেখা দ্বয়ের সমবিন্দু। অতএব লিখব কি 3 নম্বর সরলরেখা, যে সরলরেখাগুলো দেওয়া আছে প্রদত্ত সরলরেখা দ্বয়ের প্রদত্ত সরলরেখা দ্বয়ের সমবিন্দু। বলেছে যে ax + b + cy + d আর bx + c + ay + d cx + এটা সরলরেখার সমবিন্দু। সমবিন্দু তো একই সূত্র, কি প্রথম দুটো ছেদবিন্দু বার করব, দ্বিতীয়টা বসাবো, দেখবো আমার সমীকরণটা সিদ্ধ হচ্ছে নাকি। দেখো দেখাচ্ছি, ax + b + cy + d = 0। bx + c + ay + d = 0। এই দুটো ছেদবিন্দু বার করবো, ঠিক আছে। তাহলে 1 আর 2 সমাধান করব। এটা দেখো আমার বজ্র গুণন করলে সুবিধা হবে, ঠিক আছে। আমি তাহলে বজ্র গুণন করছি, 1 ও 2 বজ্র গুণন করে পাই। x বাই কি হয়, এটা ইনটু এটা বা এটা ইনটু এটা, তাহলে b + c * d - c + a * d। y বাই দেখো এইটা বাই এইটা হয় bd - ad। 1 বাই দেখো এইটা ইনটু এইটা বা এটা ইনটু এইটা, a * c + a - b * b + c। দেখো ক্যালকুলেশন করে দেখো, এটা BD + CD - CD + AD। দেখো CD আর -CD টা কেটে যাবে, ঠিক আছে। আমি একবারে করেছি B + C - C - A। দেখো B - A থাকছে, y d কমন নিলে B - A, আর এটা দেখো 1, দেখো AC + A² - B², এখানে আসছে দেখো AC - BC + A² - B²। তাহলে x সমান দেখো আসছে কি d * b - a বা এইটা দেখো ক্যালকুলেশন করছি, দেখো শুধু এইটা করছি, c কমন নিলে a - b প্লাস এটা a - b * a + b।
তাহলে এখান থেকে যদি a মাইনাস বি কমন নিই, দেখো এখান থেকে আসছে a প্লাস বি প্লাস সি, এটা শুধু এইটার, ঠিক আছে। তাহলে দেখো কি আসছে, x বাই ডি ইন্টু বি মাইনাস এ সমান y বাই ডি ইন্টু বি মাইনাস এ और 1 बाई a माइनस b बाई a प्लस b प्लस c। তাহলে দেখো x ইকুয়াল টু আসবে এইটা বাই এইটা, তাহলে d ইনটু b মাইনাস a বাই a মাইনাস b বাই a প্লাস b প্লাস c। দেখো এটা যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে, মাইনাস b ইনটু a মাইনাস b বাই a মাইনাস b ইনটু a প্লাস b প্লাস c। এটা কেটে গেল, দেখো হচ্ছে মাইনাস d বাই a প্লাস b প্লাস c। ওয়াইটাও দেখো সিম্পলি আসবে এরকম ভাবে করে দিলে, এখান থেকে মাইনাস কমন নিয়ে করলে দেখো মাইনাস d বাই a প্লাস b প্লাস c আসবে। তাহলে এইটা হয়ে গেল আমার ছেদ বিন্দু, ঠিক আছে। অতএব লিখব ছেদ বিন্দু হচ্ছে মাইনাস d বাই a প্লাস b প্লাস c আর মাইনাস d বাই a প্লাস b প্লাস c, এটা ছেদ বিন্দু। এবার এই ছেদ বিন্দুটাকে আমি 3 নম্বর সরলরেখার উপর বসাবো, 3 নম্বর সরলরেখার উপর বসিয়ে দেখবো সরলরেখাটা আমার সিদ্ধ হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে 13 দাগের দেখো 3 নম্বরটা কি লেখা আছে, তিন নম্বর সমীকরণটা দেখো কি দেওয়া আছে, cx প্লাস a প্লাস b ইনটু y প্লাস d ইকুয়াল টু 0, এটা 3 নম্বর। তাহলে লিখব ছেদ বিন্দুটি 3 নম্বর সরলরেখার বাম পক্ষে বসিয়ে পাই। ছেদ বিন্দুটা এটা বসাবো, যদি এটা ইকুয়াল টু 0 দেখাতে পারি তাহলে বলে দেবো সমবিন্দু। তাহলে এবার বসাবো, দেখো c ইনটু x এর মান কি, মাইনাস d বাই a প্লাস b প্লাস c প্লাস a প্লাস b ইনটু মাইনাস d বাই a প্লাস b প্লাস c প্লাস d ইকুয়াল টু 0। দেখো a প্লাস b প্লাস c माइनस सी डी माइनस ए डी माइनस डी स्क्वायर प्लस डी। सॉरी प्लस डी इंटू ए प्लस बी प्लस सी। এটা পাশে গেলে 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি পড়ে থাকতে দেবো, মাইনাস সিডি মাইনাস এডি মাইনাস ডি স্কয়ার প্লাস এডি প্লাস বিডি প্লাস সিডি। এটা প্লাস বি আছে, দেখো বাম পক্ষে যেহেতু বসাচ্ছে তাহলে শূন্যটা বসাবো না, আমি লিখেছি দেখো বাম পক্ষে বসিয়ে পাই, তাহলে শুধু এইটাই বসিয়ে বসিয়ে মান বার করবো যে শূন্য আসছে নাকি দেখবো। বাই a প্লাস b প্লাস c, দেখো সব কেটে যাচ্ছে তাহলে শূন্য, তাহলে সমীকরণটা সিদ্ধ হচ্ছে। তাহলে অতএব লিখে দেবো যে ছেদ বিন্দুটি সমীকরণ 3 নম্বর সমীকরণটিকে সিদ্ধ করে, অতএব সমীকরণ 3টি অতএব সরলরেখা 3টি সমবিন্দু। দেখো 14 দাগের অঙ্কটা দেখো নিজেরা করবে। বলে সরলরেখা 3টি সমবিন্দু হওয়া শর্ত, এক বিন্দু মানে সমবিন্দু, শর্ত নির্ণয় করো। প্রথমে 1 আর 2 এর ছেদ বিন্দু বার করবে, ছেদ বিন্দু বার করে 3 নম্বর সরলরেখাটা বসাবে, 3 নম্বর সরলরেখাটা বসিয়ে দেখবে একটা সমীকরণ আসছে, ওটাই হয়ে যাবে আমার যেটা আসবে সেটা হয়ে যাবে 3 নম্বর সমীকরণটা বসিয়ে সেটাই হয়ে যাবে আমার শর্ত।
দেখো 17 দাগের অঙ্কটা দিয়েছে কি y সমান m1x প্লাস c1। 17 দাগের অঙ্কটা y সমান m1x প্লাস c1 আর y সমান m2x প্লাস c2 আর x ইকুয়াল টু 0। বলেছে এই সরলরেখা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। x ইকুয়াল টু 0 মানে কোনটা? এই সরলরেখাটা, এইটা হচ্ছে আমার x ইকুয়াল টু 0 সরলরেখা, x ইকুয়াল টু 0 সরলরেখা। এবার কি বলেছে দেখো যে দুটো সরলরেখা y সমান m1x c1 আর y সমান m2x c2। তাহলে আমি ধরছি এরকম দুটো সরলরেখা, এইটা একটা আর এইটা একটা। ঠিক আছে, তাহলে এইটা লিখছি আমি y সমান m1x c1 আর এইটা হচ্ছে আমার y সমান m2x c2। ঠিক আছে, এই বলেছে কি এই সরলরেখা দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হয়, কোন ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে? এইটা আর এই ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে আমার। তাহলে এই ত্রিভুজটার একটা নাম দিয়ে দেবো a b c। তাহলে দেখো একটা হচ্ছে x সমান 0 সরলরেখা, এটা হচ্ছে 1 নম্বর সরলরেখা। 2 নম্বর সরলরেখা কি y সমান m1x c1, এটা হচ্ছে 2 নম্বর সরলরেখা। আর y সমান m2x c2, এটা হচ্ছে আমার 3 নম্বর সরলরেখা। এই তিনটে সরলরেখা দ্বারা আমাদের ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তার ক্ষেত্রফলটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো আমি বিটা কি করে পাবো? এই সরলরেখার ছেদবিন্দু এটা, মানে x সমান 0 সরলরেখা, x সমান 0 সরলরেখা আর এই y সমান m2x c2 সরলরেখা যে ছেদবিন্দু সেটা আমার b। তাহলে এগুলো 1 ও y সমান m1x c1 মানে 2, 1 ও 2 এর ছেদবিন্দু। এটা হচ্ছে 1 নম্বর সরলরেখা, এটা হচ্ছে আমার 2 নম্বর সরলরেখা, এটা হচ্ছে আমার 3 নম্বর সরলরেখা। 1 আর 2 এর ছেদবিন্দু কে? c। তাহলে ছেদবিন্দু c, তাহলে c যাবে কি করে পাবো? x সমান 0 বসিয়ে দেবো। তাহলে x সমান 0 বসালে y সমান কি পাচ্ছি? c1। তাহলে c এর ছেদবিন্দু কি পাচ্ছি? 0, c1। ঠিক আছে, তাহলে দেখো 1 ও 3 এর ছেদবিন্দু, 1 আর 3 এর ছেদবিন্দু কে? দেখো 1 আর 3 এর ছেদবিন্দু কে? b। তাহলে b এতে কি দেখো x সমান 0 বসালে y সমান পাচ্ছি আমি c2। তাহলে এটা হলো 0, c2, মানে এইটা আমার হয়ে গেল 0, c2, এটা হয়ে গেল আমার 0, c1। ঠিক আছে, এবার আমাকে এটা বার করতে হবে। এটা কি করে পাবো? এই দুটো সরলরেখার ছেদবিন্দু বার করে পাবো। এটা মুছছি, এটা লাগবে বলে আমি মুছি না। ঠিক আছে, তাহলে 2 ও 3 থেকে পাই, তারপর y সমান এটা, তাহলে আমি লিখতে পারি m1x c1 সমান m2x c2। তাহলে m1x m2x সমান c2 c1। x কমন নিলে m1 m2 সমান c2 c1। x সমান হচ্ছে c2 c1 বাই m1 m2। দেখো আমি যদি এইটা ভূমি ধরি তাহলে BC কত? OB হচ্ছে আমার C2 আর OC হচ্ছে আমার C1, তাহলে CB কত? দেখো এখানে লিখছি, OB হচ্ছে আমার C2 আর OC হচ্ছে আমার C1। এইটা তো C2, 0, C2 মানে এটা C2 আর এটা C1, তাহলে আমার CB কত? CB মানে হচ্ছে C2 C1। এটা বেরিয়ে গেল আমার ভূমি। আমার লম্ব কোনটা? এইটা লম্ব। আমি ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, মানে এটা ভূমি পেয়ে গেলাম। ভূমি হচ্ছে আমার C2 C1, উচ্চতা মানে কত? এইটা
উচ্চতা মানে এইটা মানে যে এর যে আমার রেখা এর যে মানে ছেদবিন্দুটা পাবো, এর ছেদবিন্দু যে x আর x এটা সেটাই আমার হয়ে যাচ্ছে এই ও এইটা। বুঝতে পারা নাকি দেখো, এইটা তো আমি একটা রেখাংশ পাচ্ছি, ঠিক আছে। এইটা তাহলে দেখো x সমান এটা পেয়েছি, তাহলে y সমান বসিয়ে দিচ্ছি। y সমান হচ্ছে m1x c1, তাহলে m1 c2 c1 বাই m1 m2 c1। তাহলে কি পাচ্ছি দেখো m1 c2 m2 c1 বাই m1 m2, এটা পেয়েছি y m1 c2 m2 c1 বাই m1 m2। তার মানে তাহলে এটা কি পেয়ে যাচ্ছি c2 c1 বাই m1 m2, আর এটা পাচ্ছি m1 c2 m2 c1 বাই m1 m2। তাহলে দেখো এইটা মানে এই এর যে আমি রেখাংশটা পাচ্ছি এইটা আমার x অক্ষ আর y অক্ষের x, এটা x এর স্থানাঙ্ক আর y এর স্থানাঙ্ক, তাহলে এইটাই আমার হয়ে যাচ্ছে লম্ব। এইটা মানে তোমার এইটা, এই যে এইটা মানে তোমার এইটা, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার এটা। তাহলে দেখো কি পেয়ে যাচ্ছি, এটা d দিচ্ছি, অতএব AD সমান হচ্ছে c2 c1 বাই m1 m2। অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু ভূমি মানে কোনটা, এই BC, উচ্চতা মানে দেখো উচ্চতা মানে AD, তাহলে হাফ ইন্টু CB মানে হচ্ছে c2 c1, এটা মানে হচ্ছে c2 c1 বাই m1 m2, তাহলে হচ্ছে c2 c1 এর হোল স্কয়ার বাই 2 ইনটু m1 m2। এটাই দেখো বার করতে দিয়েছে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বে। এই পর্যন্তই রইল, আর এতগুলো কিছু করতে হবে না। দেখো 14 অঙ্কটা নিজেরা করবে, আমি যেখানে উত্তরটা একটু বলে দিচ্ছি। 14 দেখবে 1 আর 2 এর সমাধান করে দেখবে পাবে, এটা নিজেরা করে নেবে, ঠিক আছে। আমি শুধু জাস্ট উত্তরটা বলে দিচ্ছি। দেখো স্থানাঙ্কটা পাবে হচ্ছে p sin বিটা মাইনাস q sin আলফা বাই sin বিটা মাইনাস আলফা, আর একটা হচ্ছে q cos আলফা মাইনাস p cos বিটা বাই sin বিটা মাইনাস আলফা। এটা পাবে আমার সমাধান করে ছেদ বিন্দুটা, এটা আমি ছেদ বিন্দুটা পাবো, ঠিক আছে। এটা নিজেরা ক্যালকুলেশন করে বার করবে, তাহলে পাবো। আর এইটা আমি y সমান x tan থিটা বসিয়ে দেবো, y সমান x tan থিটা বসিয়ে দেবো, নিয়ে দেখবো যে আসছে আমার p cos থিটা মাইনাস বিটা সমান হচ্ছে q cos থিটা মাইনাস আলফা আসবে, ঠিক আছে। এটা নিজেরা করবে, না হলে বলবে, আমি পরের দিন আবার করিয়ে দেবো। দেখো 2b এর চ্যাপ্টারটা শুরু করছি।
2b এর চ্যাপ্টারে কি আছে, দুটো সরলরেখার অন্তর্গত কোণ। কি আছে বিষয়টা, দুটি সরলরেখার অন্তর্গত কোণ। দুটো সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয়, ঠিক আছে। আমি দুটো সরলরেখা হচ্ছে y সমান m1x প্লাস c1 আর এটা হচ্ছে y সমান m2x প্লাস c2। তাহলে আমি আগে ছবিটা আঁকছি। অক্ষ দুটো আগে এঁকে নিলাম। এটা হচ্ছে আমি AB, এটা হচ্ছে আমি CD। এইটা আমার AB আর এটা হচ্ছে আমার CD, ঠিক আছে। একটা হচ্ছে y সমান m1x c1, একটা হচ্ছে y সমান m2x c2, ঠিক আছে। আমার এখানে নতিটা কি, নতিটা হচ্ছে আমার এইটা হচ্ছে এইটা x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে এইটা, আর এইটা হচ্ছে আমার এইটা হচ্ছে x অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে, ঠিক আছে। এটা আমি হচ্ছে আলফা, এটা আমি হচ্ছে বিটা, আর এটা হচ্ছে আমি থিটা। এটাই হচ্ছে দুটো সরলরেখার অন্তর্গত কোণ, দুটো সরলরেখার অন্তর্গত কোণ থিটা, ঠিক আছে। এইটা আমি হচ্ছে এই সরলরেখাটা নতি, এবি সরলরেখার নতি হচ্ছে এটা আমার এবি সরলরেখার নতি হচ্ছে আলফা, তাহলে হচ্ছে এবি সরলরেখার নতি হচ্ছে আমার আলফা। তাহলে আমি কি লিখতে পারবো, tan আলফা সমান, এবি সরলরেখার নতি হয়েছিল আলফা, তাহলে tan আলফা সমান এখানে m1, আর এটা বিসি সরলরেখার নতি আমি ধরছি বিটা, তাহলে এখানে হচ্ছে tan বিটা সমান m2। তাহলে আমি এখানে জানি আলফা সমান হচ্ছে থিটা প্লাস বিটা, আলফা সমান থিটা প্লাস বিটা। আমি উভয় পক্ষে tan নিই, তাহলে tan আলফা সমান tan থিটা প্লাস বিটা। আর এখান থেকে আমি এইটাও করতে পারি, দেখো এটা যদি করতে পারি থিটা সমান আলফা মাইনাস বিটা। আমি যদি এইটা করি তাহলে এইটা দেখো আসবে tan থিটা সমান tan আলফা মাইনাস বিটা। আমাকে এইটার মানটাই বার করতে হবে, এইটাই হচ্ছে দুটো সরলরেখার যে মধ্যবর্তী কোণ, এইটাই হচ্ছে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে দেখো tan a মাইনাস b এর যে সূত্র ছিল, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, আর এখানে tan আলফা সমান m1 আর tan বিটা সমান m2 মান বসিয়ে দিলে দেখো এইটা বেরিয়ে যাচ্ছে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এটাই হয়ে যাচ্ছে দুটো সরলরেখার অন্তর্গত কোণ। কিন্তু যদি আমার এইটা যদি বার করতে দাও, এটাও আমার একটা দুটো সরলরেখার অন্তর্গত কোণ, তাহলে এইটা যদি অন্তর্গত কোণ হয় তাহলে এইটা একটা সরলরেখা, এই সরলরেখার দুটো কোণ, একটা হচ্ছে থিটা আর একটা ফাই। দেখো এখানে আমি দেখাতে পারি থিটা প্লাস ফাই সমান 180, কারণ একটা সরলরেখার মধ্যে কিন্তু দুটো কোণ আছে। আমরা জানি একটা সরলরেখার কোণ মানে 180, তাহলে এটা থিটা এটা ফাই, এই টোটালটা হচ্ছে আমার 180। তাহলে এখান থেকে বার করতে পারি ফাই সমান 180 মাইনাস